কারণ আপনার কাছে এভিডেন্স আছে কিন্তু আপনি রাষ্ট্রের কাছে কোনো অভিযোগ করছেন না, কিন্তু প্রেসে কথা বলছেন। এইটা হলো অ্যাক্ট অফ ডিফামেশন, সিরিয়াস অফেন্স। এটা যে কোনো রাষ্ট্রের আইনে এটা আপনি করতে পারেন না। তো সেইখানে এবং সেটা করছেন আমলাদের মধ্যে, এবং আপনি আমলাদেরকে রাজনীতিকরণ করা, উপদেষ্টাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা, ইটস এ সিরিয়াস সেডিশিয়াস অ্যাক্ট। এটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ের মামলা। অতএব সেই জায়গাতে এই কাজগুলোকে কোনোভাবে হালকা করে নেওয়ার দরকার সুযোগ নাই। যেটা দরকার সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার অফিসকে আমরা অনুরোধ করব বিষয়টাকে আপনার সিরিয়াসলি দেখেন। দুদকের চেয়ারম্যান তো ইতিমধ্যে বলেছেন যে দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধেই পাওয়া যাবে তার ব্যাপারে তারা তদন্ত করতে অথবা আইনি ব্যবস্থা নিতে তারা মোটেই কার্পণ্যবোধ করবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে অভিযোগটা কি গসিপ লেভেলে কিনা, যে প্রচুর অভিযোগের কথা ডালপালা মেলে শুনছি। যেমন ধরেন বিএনপি চেয়ারপারসনের পিএস সাবেক আমলা, উনি আমলাদের সমাবেশে গিয়ে বলেছেন যে 8 জন উপদেষ্টার বিরুদ্ধে নাকি সাফিসিয়েন্ট এভিডেন্স আছে দুর্নীতির। তাহলে তো ওনার নাগরিক একটা দায়িত্বের জায়গায় পড়ে গেছে এই এভিডেন্সগুলো দুদকে দেয়া এবং এটার যেন একটা প্রপার ইনভেস্টিগেশন হয়। এইটা নিয়ে খেলাধুলা আমরা দেখতে চাই না। খেলাধুলাটা হইল পলিটিক্যালি সুইসাইডাল হবে সবার জন্য। কারণ হচ্ছে আপনি উপদেষ্টাদের বিরুদ্ধে নথি বের করবেন, কোন দলের কোন আমলারা কোথায় গিয়ে হাজার হাজার কোটি টাকা তদবির বাণিজ্য করতেছে, ডিসিএসপি বানাইতেছে, সেটার এভিডেন্স উপদেষ্টাদের কাছে নাই? ওগুলো আছে। বড় বড় দলের অনেক বড় বড় নেতার রয়ের সাথে কে কোথায় গিয়ে স্টেশন চিফের সাথে মিটিং করতেছেন দেশে এবং দেশের বাইরে, সেগুলোর ছবি সহ মিটিংয়ের ভিডিও আছে, বক্তব্য আছে, প্রচুর স্ক্রিনশট আছে, এবং আমরা খুব ক্রেডিবল জায়গা থেকে এগুলো শুনেছি। সেটা কি এই সময়ের কথা বলছেন? এই সময়ের কথা বলছি, এই সময়ের কথা বলছি। সেটা আপনারা শুনেছেন, কিন্তু আমরা শুনতে চাই সেটা প্রকাশিত কেন হলো না? হোক, এটা হবে। প্রশ্ন হচ্ছে যে আপনি এগুলো খেলবেন কিনা, এগুলো আমাদের খেলার প্রায়োরিটি কিনা। আমরা গণ অভ্যুত্থানের পরের বাংলাদেশে সলিড এভিডেন্স থাকলে আপনি ফৌজদারি অপরাধে যদি কেউ দণ্ডিত হয় তার বিরুদ্ধে আপনি অভিযোগ করেন, দুদকের কাছে তো গোপনেও এভিডেন্স দিয়ে দেওয়া যায়। আপনি কেন মানে আমলাদের সমাবেশে এটা বলতে গেলেন? এটা কি জনতার মঞ্চ নাকি? ওকে, এখন আমাদের সমাবেশে যার কথা আপনি বলছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি যেটা বলেছেন সেটা আবার পিএস, এবং এই বক্তব্যকে বিএনপির অন্য নেতারা, বিশেষ করে বিএনপির মহাসচিব বলেছেন এটা তাদের বক্তব্য না। সুতরাং সেই বক্তব্য নিয়ে আমরা কথা না বলি, যেহেতু আমাদের সামনে স্পেসিফিক কোনো এভিডেন্স নেই। প্রবলেমটা সিরিয়াস। বিএনপি চেয়ারপারসনের পিএস, প্রশ্ন হইল বেতনভুক্ত কর্মচারী পাবলিক প্লেসে কথা বলতে পারে কিনা, এইটা বিএনপিকে ডিসিশন নিতে হবে। এটা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগের হাসিনার পিয়ন ও 400 কোটি টাকা লুটপাট করছে, কিন্তু ও তো আওয়ামী লীগের কেউ না, ও তো দলীয় পদ হোল্ড করে না, মানে এটা বলি কি আপনি দায় এড়াতে পারবেন? এটা কি সংস্কারের রাজনীতি? ঠিক আছে, আমরা এটা আপনি বলছেন যে এটা দোষারোপের রাজনীতি, ডেফিনেটলি আমরা উই ডোন্ট ওয়ান্ট টু সে দিস, এটা নিয়ে আমরা কথা বলবো, বিষয়টা নিয়ে কথা বলবো। কিন্তু আমরা যদি যেটা আমাদের সামনে আছে তথ্য আকারে, এভিডেন্স আকারে যেটা আমাদের সামনে আছে সেটা যদি পোস্টমর্টেম করি, তাহলে আপনার কি মনে হয় যে আমরা কি আসলে সত্যটা জানতে পারবো? কারণ যার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি তো এখন ক্ষমতায়। কেন জানা যাবে না? কেন চেষ্টা করা হচ্ছে? আপনি বলছেন যে অবশ্যই জানা যাবে, প্রশ্ন হচ্ছে জানা যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে জানানোর চেষ্টার থেকেও চরিত্র হননের চেষ্টা বেশি এখানে দেখতে পাচ্ছি, গসিপের চেষ্টা দেখতে পাচ্ছি। ধরেন আমার কাছে এভিডেন্স আছে, আমি কি এটা নিয়ে প্রেসে গসিপ তৈরি করব, না আমি একটা এভিডেন্স কোথাও না কোথাও দেবো যে এটা আপনি ইনভেস্টিগেশন করেন? আমি হলে যেটা করব, দুদকে গিয়ে এভিডেন্স সহ জমা দিয়ে আসবো যে ভাই এটা আমার নাগরিক দায়িত্ব, আমি বোধ করছি যে উনি এই অন্যায় কাজটা করেছেন, তদন্ত করেন, যাচাই বাছাই করেন। কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে গণ অভ্যুত্থানের পক্ষে যারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে গত বছর, উপদেষ্টাদেরকে হেয় করা, ছোট করা, তাদেরকে বিব্রত করার চেষ্টা চলতেছে। আপনি সিরিয়াস ক্রিটিসিজম থাকলে করেন, আপনি উপদেষ্টাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ থাকলে সেটা আনেন, এনে আপনি জমা দেন। নেতা হিসাবে তো আপনি এটা করতে পারেন। ধরেন যদি কোনো পার্টিকুলার দলের পার্টিকুলার কোনো নেতার কাছে এভিডেন্স থাকে, দুদকে গিয়ে অফিসিয়ালি জমা দেন। অফিসিয়ালি বিএনপির নেতারা গিয়ে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করেছেন। আমি চাই এটা সিরিয়াস ইনভেস্টিগেশনের রাস্তায় আসুক, এটা যেন গসিপ না হয়। একজন উপদেষ্টার বিরুদ্ধে যদি কোনো সিরিয়াস এলিগেশন থাকে, অভিযোগ থাকে, জাস্ট গেট ইট ইনভেস্টিগেটেড। ইংল্যান্ডে হলে কি হতো, এখন এই সিচুয়েশনটাতে প্রাইম মিনিস্টারের ক্যাবিনেট অফিসকে বলে দিতেন এই বিষয়টাকে পার্লামেন্টে রেফার করে দেওয়ার জন্য, অম্বার্সম্যানকে রেফার করে দেওয়ার জন্য। ক্যাবিনেট অফিসের নিজস্ব একটা, এই ক্যাবিনেট মেম্বাররা শৃঙ্খলা বিরোধী কাজ করছেন কিনা তাদের একটা টিম আছে। আমি জানি না যে বাংলাদেশের ক্যাবিনেট অফিস এত সফিস্টিকেশন মেনটেন করে কিনা। যখনই কোনো ক্যাবিনেটের মেম্বারদের ব্যাপারে কোনো প্রশ্ন আসবে, সেটা ইমিডিয়েটলি চিফ অফ এক্সিকিউটিভ যিনি থাকেন, প্রধান উপদেষ্টা,
তাকে ওইটা কমিটিকে রেফার করে দেওয়া বেটার। এখন আমাদের এই সিচুয়েশনগুলোতে আমরা বোধ করছি ইমিডিয়েটলি কয়েকটা কাজ করা দরকার। সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই যে দাবিগুলো আসছে, অভিযোগগুলো আসছে, সেগুলো কোনো একটা বডিকে রেফার করা দরকার যে এটা আসছে, এটা আপনারা খতিয়ে দেখেন। দ্বিতীয়ত হচ্ছে যারা দাবি করছেন এই অভিযোগগুলো আছে তাদেরকে ডেকে তলব করা দরকার। কারণ আপনার কাছে এভিডেন্স আছে কিন্তু আপনি রাষ্ট্রের কাছে কোনো অভিযোগ করছেন না, কিন্তু প্রেসে কথা বলছেন। এইটা হলো অ্যাক্ট অফ ডিফামেশন, সিরিয়াস অফেন্স এটা যে কোনো রাষ্ট্রের আইনে, এটা আপনি করতে পারেন না। তো সেইখানে এবং সেটা করছেন আমলাদের মধ্যে, এবং আপনি আমলাদেরকে রাজনীতিকরণ করা, উপদেষ্টাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা, ইটস এ সিরিয়াস সেডিশিয়াস অ্যাক্ট। এটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ের মামলা। অতএব সেই জায়গাতে এই কাজগুলোকে কোনোভাবে হালকা করে নেওয়ার দরকার সুযোগ নাই। যেটা দরকার সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার অফিসকে আমরা অনুরোধ করব বিষয়টাকে আপনারা সিরিয়াসলি দেখেন। এবং এখন এই সময়টা লিডিং আপ টু ইলেকশন যেটা হবে, কারণ হচ্ছে এখন দলে দলে ভোটের রাজনীতি আছে। আসিফ হয়তো এনসিপিতে জয়েন করবে, হয়তো করবে না, সে হয়তো কম্পিটিশন করলে বিএনপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবে না। আসলে আমরা একটু আলাপ করতে চাই, এই জন্য আপনি যদিও বললেন যে বিষয়টা খুবই হালকা ব্যাপার, এটা সিরিয়াস গসিপ আইটেম আপনি মনে করছেন, আমি মনে করছি না গসিপ আইটেম ফর সাম রিজন, বিকজ ইটস এ সিরিয়াস এলিগেশন, রাইট? এবং আমাদের এটা আসলেই বোঝা দরকার যে এ ধরনের এলিগেশন যখন আসে, এবং এই এলিগেশনের পরে আমরা দ্রুতই দেখলাম যে এলিগেশনটা করলো তার স্ত্রীকে সামনে আনানো হলো, এবং তার স্ত্রী এসে সেই প্রেস কনফারেন্সে আবার বলছে তিনি চিন্তিত যে এখন তার হাজবেন্ডকে কি করানো হবে, তার কি শাস্তি দেয়া হবে, তার জেল জরিমানা হবে না কি হবে। তার মানে হচ্ছে সে নিজেই শঙ্কিত, সে নিজেই শঙ্কিত। এই যে 10 কোটি টাকা লেনদেনের আলাপ আসছে, মামলা করলো না কেন? এই লোকটা দুদকে কমপ্লেন করলো, প্রসেসটা কি? ধরেন একটা অফেন্স হয়েছে, 10 কোটি টাকার একটা লেনদেন একটা অ্যাডভাইজার করছে, এইটার ক্রিমিনাল প্রসেসটা কি? একটা ফৌজদারি অপরাধ হয়েছে না এখানে? এইটা রাষ্ট্র আকারে ডিল করার পদ্ধতি কি? দুইটা পদ্ধতি, যিনি ভুক্তভোগী তিনি মামলা করবেন, অথবা যিনি ভুক্তভোগী না কিন্তু এটার দুর্নীতি সম্পর্কে ওয়াকিবহাল, উনি দুদকে এটা বলবেন, গিয়ে জানাবেন, তথ্য উপাত্ত ওখানে দেবেন। প্রসেসটা কি? জামাইকে আনা, বউকে আনা, এটা হলো গসিপ এলিমেন্ট। আমরা চাচ্ছি এটা ফৌজদারি জিনিসকে ফৌজদারি কায়দায় ডিল করা দরকার।